আসসালামু আলাইকুম মিনাসাং কন্নিচিওয়া রনিস নিউঙ্গেরি কেন রনি দিস আজকে আমরা রনিস নিউঙ্গেরি কেয়ার প্রেজেন্স N5 জেএলপিটি নাট এক্সাম প্রিপারেশন ম্যারাথন ক্লাসের 13তম পর্বে চলে আসছি এবং এই 13তম পর্বে আমরা N5 লেভেলে যেই সকল শব্দ বা অ্যাডভার্বের পরে সেন্টেন্স অলওয়েজ নেগেটিভ হবে সেই শব্দগুলো নিয়ে আলোচনা করব, যেন আপনারা পরীক্ষায় আসলেই ওই শব্দগুলো দেখলে এরপরে আপনার যে সেন্টেন্সটা এটা যেন নেগেটিভটা খুব সহজে মার্ক করতে পারেন। পুরো N5 যতগুলো এরকম শব্দ বা অ্যাডভার্ব আছে সেগুলোকে আমরা সামারাইজ করে ফেলবো। তো সবাইকে একটু বলি, যারা আজকে প্রথম দেখছেন, আমাদের ম্যারাথন ক্লাসটা হচ্ছে আমরা 10 থেকে 12 বা 13-14টা ক্লাসের মধ্যে আমরা পুরো N5টাকে সামারাইজ করে ফেলতেছি এবং প্রতিদিন এক একটা টপিক নিয়ে আলোচনা করতেছি, যেন ওই টপিকটার মধ্যে আপনার কোনো ঝামেলা না থাকে এবং যে সকল প্রশ্ন আপনার মধ্যে আছে সবগুলো যেন সলভ হয়ে যায়। তো এরই ধারাবাহিকতায় আজকে আমরা কিছু অ্যাডভার্ব এবং ওয়ার্ড নিয়ে আলোচনা করবো, যেগুলোর পরে সেন্টেন্স অলওয়েজ নেগেটিভ হয়। তাহলে দেখেন, নিচের ওয়ার্ড এবং অ্যাডভার্বগুলোর পরে সেন্টেন্স সবসময় নেগেটিভ হবে। শব্দগুলো কোনগুলো? দোকুমো, নানিমো, দারেমো, আমারি, শিকা, জেনজে, মাদা। এই যে দেখেন, দোকুমো মানে কি? কোথাও। কোথাও আমরা কোথাও শব্দটা কখন ইউজ করি? সেখানে কেউ কোথাও কেউ নেই, কোথাও যাব না, এরকম ক্ষেত্রে না। এই কোথাও বাংলা কথাটার পরে কিন্তু আমরা নেগেটিভ একটা সেন্টেন্স মেক করি না অলওয়েজ, যার কারণে কিন্তু এখানে জাপানিজের ক্ষেত্রেও কিন্তু দোকুমোর পরে অলওয়েজ নেগেটিভ হবে। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। সাকুরা সাওয়া আস্তা দোকুমো ইকিমাসেন, মানে কি সাকুরা সাহেব কি আগামীকালকে কোথাও যাবে না। এই যে এখানে দেখেন, ইকিমাসেনের আগে কি দোকুমো আছে না? এই দোকুমো থাকার কারণে কিন্তু এখানে ভার্বটা ইকিমাস না হয়ে ইকিমাসেন হয়েছে। আমরা যদি পরীক্ষায় দোকুমো দেখি, এরপরে যদি কোনো বাক্য থাকে অলওয়েজ আমরা এটাকে নেগেটিভ করে ফেলবো। তারপরে দেখি নানিমো, কিছুই। আমরা বলি না আমি কিছুই খাবো না, কিছুই পাঠাবো না, কিছুই তোমাকে দিব না। এই ক্ষেত্রেও কিন্তু বাংলাতেও কিন্তু আমরা নেগেটিভ একটা সেন্টেন্স ব্যবহার করে থাকি। তো জাপানিজের ক্ষেত্রেও সেম। দেখেন, নানিমো খোম্বা নানিমো থাবে মাসে, আজকে রাত্রে আমি কিছুই খাবো না। আনাতানো থানজৌইনি নানিমো আগে মাসেন, ধরেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রাগ করছে অনেক, তো বয়ফ্রেন্ডে বলতেছি কি এবারে তোমার বার্থডে থেকে তোমাকে আমি কিছুই গিফট করবো না, এভাবে বলে না অনেকে। তো এটাই কিন্তু এইভাবে কিন্তু আমরা সেন্টেন্স মেক করতে পারি। তারপরে দেখি দারেমো কেউই, দারেমো অতাশিনো কত সুখী জানাই, দারেমো অতাশিও আইসতে করে নাই, মানে কি কেউই আমাকে ভালোবাসে না, কেউই আমাকে পছন্দ করে না, এভাবে কি আমরা বলি না? তো সেই শব্দ বাংলাতেও কিন্তু আমরা এরকমই কথা বলে থাকি, যে কেউই, এরকম বলি না, সেটাই। খোয়েননি দারেমো ইমাসেন, মানে কি পার্কে কেউই নাই। তো আমরা পরীক্ষায় যখন এই দারেমোটা দেখবো, এরপরে অলওয়েজ কি আমরা ভাবতে হবে আমাদের সেন্টেন্স নেগেটিভ বসবে। তারপরে দেখি আমারই, আমার এটা হচ্ছে কি তেমন না, এরকম কিছু বোঝায়। ধরো আমি জাপানিজ ভাষাটা তেমন একটা পারি না, আমি বার্গার তেমন একটা পছন্দ করি না, আমি বিরিয়ানি তেমন একটা পছন্দ করি না, এভাবে বলি না। সেক্ষেত্রে কিন্তু আমরা তেমন না ব্যাপারটা ব্যবহার করবো। আমরা বাংলাতে কিন্তু তেমন নার পরে কিন্তু নেগেটিভ সেন্টেন্সে কথা বলে থাকি। দেখেন, অতাশিওয়া এই গোগা আমারই অকারিমাসে, আমি কি ইংলিশ তেমন একটা বলতে পারে না। মিনাসান এই গোগা জোজু দেশিও না তো মহিমাস অতাশিওয়া। তারপরে দেখি শিকা, শিকা মানে কি? অনলি বা মাত্র। তো শিকার আর একটা অপোজিট ওয়ার্ড আছে কি ডাকে, ওইটা পরে কিন্তু অলওয়েজ আপনার পজিটিভ হয়, আবার কিছু ক্ষেত্রে নেগেটিভ হয়। এটা আমরা পজিটিভের যে পার্টটা আছে ওই টপিক ওই ভিডিওতে আলোচনা করবো, এই জন্য ওইটা তার যাচ্ছি না। শিকার পরে কিন্তু সেন্টেন্স অলওয়েজ নেগেটিভ হবে। শিকা মানে কি? মাত্র। আমরা বলি না আমার কাছে এখন 50 টাকা ছাড়া আর কোনো টাকা নাই, এরকম বলি না। আমার কাছে এই উপায়টা ছাড়া কি আর কোনো উপায় নাই, এরকম কথা বলি না। সেই ক্ষেত্রে কিন্তু আমরা অলওয়েজ সেন্টেন্স নেগেটিভ হবে। যেরকম অতাশিবা হিয়াকুয়েন শিকারিমাসে, আমার কাছে কি এখন 100 ইয়েন ছাড়া কি আর কোনো টাকাই নাই, এরকম কথা আমরা যখন বলবো তখন কি আমরা এই শিকাটা ব্যবহার করবো, এবং পরীক্ষায় অলওয়েজ শিকার পরে সেন্টেন্স নেগেটিভ হবে। তারপরে দেখি জেনজেন, একেবারেই না। জেনজেন মানে হচ্ছে একেবারেই না। অদাশিওয়া এই গোগা জেনজেন ওয়াকারিমাসেন, আমি কি একেবারেই জাপানিজ ইংলিশ বুঝি না বা বলতে পারি না। অতাশিওয়া জেনজেন নিহঙ্গা হানাসে মাসেন, আমি কি একেবারেই জাপানিজ ভাষায় কথা বলতে পারি না। তো জেনজেনের ক্ষেত্রে কিন্তু N5 লেভেলে ম্যাক্সিমাম আপনার পরীক্ষায় শেষে আপনার অলওয়েজ সেন্টেন্স নেগেটিভ হবে। হ্যাঁ, একটা কথা আছে, জাপানে যখন আপনি দৈনন্দিন জীবনে আসবেন তখন জেনজেনের পরে সেন্টেন্স পজিটিভ হয়। কারণ কি এরকম বলে, জেনজেন ইকেমাসিও, জেনজেন দাইজেও দেশিও, জেনজেন থাবে মাসিও, থাবেরে মাসিও, এরকম কথা কিন্তু বলে থাকে। মানে কি কোনো সমস্যাই নেই, একেবারে ঠিক আছে। জেনজেন হেতা দেশ, জেনজেন দাইজেও দেশ, এরকম কথা বলে। কিন্তু N5 লেভেলে পরীক্ষা যদি আসে জেনজেনের পরে আপনারা নেগেটিভটা সাইন করে আসবেন, কারণ N5 লেভেলে আপনাদেরকে বেসিক লেভেলে ওইটাই শেখায়। তারপর আমরা দেখি মাদা, এখনো। মাদা মানে হচ্ছে নট ইয়েট, এরকম, বা একটা কাজ এখনো হচ্ছে এরকম কিছু বোঝায়, বা এখনো হয়নি এরকম কিছু বোঝায়। মাদা গোহাও থাবেতে মাসেন,
এখনো কি ভাত খাই নাই। ধরেন আপনি সারাদিন কাজ করছেন, আপনাকে আইসা বলতেছে ভাত খাইছিস, আপনি বলতেছেন না এখনো ভাত খাই নাই। মাদা শুকুদায় ইয়াতে মাসেন, এখনো কি হোমওয়ার্ক করে নাই। এভাবে কিন্তু মাদা নিহনে ইত্তে মাসেন, এখনো কি জাপান যাই নাই। এভাবে কিন্তু আমরা মাদার পরে আমরা সেন্টেন্স নেগেটিভ বসাবো। কিন্তু দেখেন এই শব্দটা বা এই আপনার রুলসটা জাস্ট N5 এর ক্ষেত্রে প্রযোজ্য। আপনি যখন N4 যাবেন তখন আপনি বা জাপানিজ দৈনন্দিন জীবনে আপনি কথা বলবেন, তখন কিন্তু মাদার পরে সেন্টেন্স পজিটিভ হয়। মাদা আরি মাসিও, মাদা থাবেরে মাসিও, এখনো আবার খেতে পারবো বা আরো খেতে পারবো। মাদা নকরি মাসিও, মাদা দাইজবু দেসিও, এরকম কথা কিন্তু বলে, পজিটিভ বলে। তো কিন্তু পরীক্ষা N5 এর ক্ষেত্রে আপনার সবসময় নেগেটিভই বসবে। এই শব্দগুলো আপনারা মুখস্থ করে নেবেন এবং পরীক্ষা আসলে চোখ বন্ধ করে নেগেটিভ বসাই দেবেন। তো এখন এই শব্দগুলো দ্বারা আমরা কিছু প্রশ্ন সলভ করে পরীক্ষার মধ্যে যেভাবে আসে এগুলো আমরা দেখি। কি বলছে দেখেন, সুমাৎসু ওয়া ইসোগাশিতে দেশ ইকেমাসেং। সুমাৎসু মানে হচ্ছে উইকেন্ডে, সাপ্তাহিক, যে আমাদের বাংলাদেশে শুক্রবার, জাপান হচ্ছে শনিবার রবিবার, এটাকে সুমাৎসু বলা হয়। তাহলে এখানে যেহেতু ইকেমাসান লেখাটা আছে, এটা কি সেন্টেন্স নেগেটিভ না? তো আমরা জানি কি ইকেমাসার আগে কি এখানে কি আছে অপশনে, দোকো, দোকুকা, দোকোমো, দোকোদে, সবগুলো শব্দ কিন্তু দোকুকে ঘিরে। তো আমরা জানি কি ইকেমাসেন যেহেতু সেন্টেন্সটা নেগেটিভ, এর আগে কি আমরা দোকোমো ব্যবহার করি, যার কারণে এখানে সঠিক উত্তর হবে 3 নাম্বার। দেখেন আমরা খুব সহজে কিন্তু বের করতে পারছি। তারপর দেখি কিওয়া ইসোগাশিতে হিরোগুহা ও ডেশ থাবেমাসেন দেশতা। আজকে কি অনেক ব্যস্ত, তার কারণে কি এখনো কি দুপুরের খাবার, ধরেন বিকাল হয়ে গেছে, এখনো কি সে দুপুরের খাবার খায় নাই। তাহলে আমরা জানি কি এসব ক্ষেত্রে নানি, নানিকা, নানিমো, নানি দে, মানে কি এখানে আমরা জানি কি যেহেতু ইকিমাসান আছে, তাহলে এখানে হবে নানিমো, মানে নানিমোর পরে অলওয়েজ সেন্টেন্স নেগেটিভ হওয়ার কারণে এখানে নানিমো বসছে। অনেক সহজ কিন্তু। তারপর দেখি কোনো হোয়া মুজুকা শিখতে অতাশিওয়া ডেশ ইউমে মাসেং, মানে এই বইটা কি অনেক কঠিন থাকে না, অনেক কাঞ্জির বই, হিরাগানা থাকে না, শুধু কাঞ্জি থাকে, আমরা পড়তে পারি না। তাহলে অপশনে কি আছে, আমারই থুতেমো সুকুশি থাকসাং। আমারই মানে হচ্ছে তেমন একটা, থুতেমো মানে হচ্ছে খুব, সুকুশি মানে অল্প, থাকসাং মানে অনেক। তাহলে এখানে সবগুলা এই যে থুতেমো, থাকসাং, সুকুশি এগুলোর পরে কিন্তু সেন্টেন্স পজিটিভ হয়। এখানে নেগেটিভ শব্দ একটা আছে আমারই, মানে তেমন না। কোনো হোয়া মুজুকা শিখতে অতাশিওয়াত আমারই ইউমে মাসেন, তেমন একটা পড়তে পারে না। তো এই ছিল আজকের আলোচনা। আরো কিছু প্রশ্ন আছে, আপনারা চাইলে এগুলা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, সলভ করতে পারেন। নাম্বার দিয়ে 4, 5, 6 নাম্বার উত্তর কি হবে আপনারা চাইলে করতে পারেন, বা যদি না বোঝেন আমাকে ছবি উঠায় পাঠাইতে পারেন হোয়াটসঅ্যাপে বা আমার ফেসবুক আইডি বা আমার পেজে, যে কোনো এক জায়গায়। তো পরবর্তী ক্লাসে আমরা ইনশাল্লাহ যে সব অ্যাডভার্ব বা শব্দের পরে আপনার সেন্টেন্স অলওয়েজ পজিটিভ হয় এগুলো নিয়ে আলোচনা করব। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।